আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম বাবুন আদ-দীনু ইউসরুন ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুদ-দীনি ইলাল্লাহি আল-হানিফিয়্যাতুল সামহা আল-হানিফিয়্যাতুস সামহা। এটা হলো হেডিং। সম্মানিত দর্শক, হাদিসখানা শুনুন। অবি কল হাদানা আব্দুস সালাম ইবনে মুতাহহারিন কল হাদাসনা ওমর ইবনে আলিয়্যান আন মাআন ইবনে মুহাম্মাদিন আল গিফারি আন সাঈদ ইবনে আবি সাঈদিন আল মাকবুরি আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আদ-দীনু, দুই রকমের পড়া যাবে। ওয়া লা ইউশাদ্দাদ দীনু আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়াবশুরু ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিতাবুল ইমানের থেকে মহাগুরুত্বপূর্ণ একখানা হাদিস আপনাদের সকলের সম্মুখে এবারাতটা এবং হেডিংটা শিরোনাম সহ আমরা পাঠ করলাম। এখন আমরা এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে। প্রথমে আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতের সংক্ষিপ্ত একটু অংশ উদ্ধৃত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, গোটা কোরআন নাজিল করেছিলেন লোহে মাহফুজের থেকে মানবজাতির বসবাসের নিকটবর্তী আকাশের বাইতুল ইজ্জাত নামক রিজিওনাল স্টেশনে পুরা কোরআন নাজিল করছিলেন। সেখান থেকে বিসমিল্লাহ সহ সূরা আলাকের প্রথম 5খানা আয়াত নাজিল করেছিলেন রাসূলুল্লাহর উপরে, আমরা এটা শুনেছি। ওই আলোচনাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হে মানব জাতি ভয় পাওয়ার তোমাদের কোনো কারণ নাই, তোমাদের জন্য যে শরিয়াত নাজিল করব, আইন নাজিল করব, ইবাদতের বিধান দিব, সেইগুলি অবশ্যই তোমাদের জন্য আমি সহজ করে দিব। সহজ করে দেওয়ার নীতিতে কৌশলে আমি আসি। অন্য স্থানে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি কোনো মানুষের উপরে ইবাদতের এমন নির্দেশ দেই না যেটা তার সাধ্য এবং ক্ষমতার বাইরে। তাহলে সাধ্য এবং ক্ষমতার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিধান প্রদান করেন। দাঁড়িয়ে নামাজ আদায় করাকে ফরজ বানিয়েছেন, তাই আম ফরজ সালাত ফরজ নামাজের মধ্যে। অনুরূপভাবে যখন একজন মানুষের দাঁড়ানোর ক্ষমতা নেই, তখন সেই ব্যক্তির জন্য আল্লাহ আইন দিয়েছেন যে বসে বসে নামাজ আদায় করবে। বসে যে থাকতে পারে না, কাজ হয়ে পড়ে যাবে, তাহলে তাকে বলা হয়েছে যে শুয়ে পড়ে তবুও হুশ জ্ঞান যেহেতু ঠিক আছে, ফরজ নামাজ তাকে আদায় করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাকাতের আইন দেন নাই, হজে যাওয়ার জন্য কড়াকড়ি আরোপ করেন নাই ওই সমস্ত লোকদের উপরে ইমানদার হওয়া সত্ত্বেও যাদের কোনো পয়সা কড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ব্যাখ্যায় বলা আছে যে এই রমজানের মাসে যে 30 পারা কোরআন নাজিল করেছেন, এই 30 পারা কোরআন নাজিল করেছেন এক এক পারার বাবদে শুকরিয়া হিসাবে একটা করে রোজা ফরজ করেছেন, 30টা রোজা ফরজ করেছেন। কিন্তু এর ব্যাখ্যায় বলা আছে যে হযরত ইমাম জামাখশরী তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি 2 মাস রোজা ফরজ করতেন, 3 মাস রোজা ফরজ করতেন, যে মহাদামি কোরআন শরীফ মানব জাতিকে মানুষ বানাবার জন্য দিয়েছেন, তাহলে 3 মাস রোজা ফরজ করলেও অনুরূপভাবে আল্লাহ তো 40,000-এ 1,000 টাকা জাকাত ফরজ করেছেন, যদি 10 ভাগের 1 ভাগ নগদ টাকায় জাকাত ফরজ করতেন। অনুরূপভাবে প্রত্যেক বছরে যদি আল্লাহ রাব্বুল আলামিন একবার হজ ফরজ করতেন, তাহলে লাম ইয়াকুনিল্লাহু জালিমান, আল্লাহ অবিবেচক হতেন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই কোরআনের এই মূলনীতি নিয়েই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি যখন হেডিং রচনা করেন, শিরোনাম দেন, তখন নিশ্চয় কোরআনের ওই সমস্ত বিষয়গুলি তার মধ্যে নজর, তার ব্রেনের মধ্যে থাকে। ওখান থেকে তিনি দিয়েছেন আদ-দীন ও ইউসরুন, দিন। দিন বলতে এখানে ইসলাম, ইসলাম পূর্ণাঙ্গ ইমান এবং ইসলাম তাকওয়া এবং দিন, এই 4টা শব্দ এটা সমার্থক শব্দ। আদ-দীনও তার মানে আহকামুল ইসলাম, আহকামুল ইমানেল কামেল, ইমানে কামেলের প্রত্যেকটা বিধান। ইউসরুন তার মানে জু ইউসরিন, সহজ, সেগুলি বাস্তবায়ন করা মানব জাতির জন্য সহজ। জু ইউসরিন এটা সহজ। ক্বালান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বক্তব্য সনদ ছাড়াই এখানে হেডিংয়ে উনি উল্লেখ করছেন হযরত ইমাম বুখারী ক্বালান নবী ও রাসূলুল্লাহ বলেছেন, সাহাবাগণকে বলছিলেন
এই বক্তব্যটা এই সহিহ বুখারীর অন্য স্থানে সনদ সহ উল্লেখ আছে, অতএব সেটা সন্দেহমুক্ত হওয়ার কারণে এখানে হেডিংয়ে আবার সনদ উল্লেখ করেন নাই। আহাবুদ্দিনের সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে, ইলাল্লাহ মানে আল্লাহ রব্বুল আলমিনের নজদিক, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল ইমানদার ব্যক্তি গণের ওই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং বেশি পুরস্কার রহমত আল্লাহ দিয়ে থাকেন। আর এখানে দিন বলতে আমালুল ইসলাম, ইসলামের মধ্যের আমলগুলি এর মধ্যে সেইগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যেটা আল হানিফিয়াতু সামহাতু, আল হানিফিয়াতু অর্থাৎ যে আমলটার মধ্যে ইখলাস বেশি থাকবে, তৌহিদ তো থাকতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আল হানিফিয়াতু এইটার অর্থ হলো যে আল মাইলো আনিদ্দিনিল মানসুখ, অতীতের সমস্ত স্থগিতকৃত বিধানসমূহ সব কিছু আনন্দের সঙ্গে পরিত্যাগ করে ইলাদ্দিনিল কাইয়্যিম, চির সৌন্দর্যময় বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এই ইসলামের প্রতি চূড়ান্ত ভক্তি সহ অগ্রসর হয়ে আসা। তাহলে সমস্ত বাতিলকে বর্জন করে তাওহীদকে গ্রহণ করা, এইটাকে বলা হয় এ হানিফ। ওর থেকে বলা হচ্ছে আল হানিফিয়াতু, আল হানিফিয়াতু সামহা, আল হানিফিয়াতু সামহা। এই কথার ব্যাখ্যায় দেখুন কত সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসলামের বিষয়গুলির এক্সপ্লেনেশন এইটা খেসাল উদ্দিনে, খেসাল বলতে খাসলাতের বহু বছর আমল, তাহলে ইসলামের আমল সমূহ এগুলি মাহবুবা, আল্লাহর কাছে অতিশয় প্রিয়। এই আমলগুলির চর্চা প্রত্যেক বান্দা করা শুরু করে দিক, আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ করেন। কিন্তু কি হতে হবে, এটা সামহা, সামহা হতে হবে, সাহালান সহজ হতে হবে। সহজ আল্লাহ সহজ করে দিয়েছেন, সেটাকে আমরা কঠোর করে নিলে অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে ওই আমলের উপর আমরা টিকে থাকতে পারবো না। দেখা গেল যে লাইলাতুল কদরে একজন মানুষ হয়তো কি করলো, নফল নামাজ পড়া শুরু করে দিল, তা দেখা গেল যে 90 রাকাত পড়া হয়ে গেছে, আরও এইভাবে পড়ার জন্য সে চেষ্টা করছে। তা অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে দেহে কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে, আর অনুরূপভাবে ঘুম তার উপরে প্রবলভাবে এসে পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হানিফিয়াতু সামহা, তোমাকে কি করতে হবে, এইভাবে সহজ করে নিতে হবে ইসলামটাকে। যেমন অতীত জামানায় একজনের গুনাহের কবিরা গুনাহ করে ফেললে সে তওবা করতো, তওবা কবুল হওয়ার জন্য শর্ত ছিল যে আরেকজনকে নির্দেশ দেওয়া হতো, চুরি করলে, ডাকাতি করলে, অনুরূপভাবে এই সমস্ত কবিরা গুনাহ করলে, ইবাদত ফরজ নামাজ বর্জন করলে বলা হতো যে বেকাতলে আনফুসিহিম, তোমার নিজের দেহকে, জীবনকে হত্যা করে ফেলো, পবিত্র হয়ে পরকালে চলে যাও, জাহান্নামে যাওয়া লাগবে না, বেহেশতে যাবা। তাহলে চিন্তা করেন মানব হত্যার মাধ্যমে তওবা কবুল হতো আগেকার জমানায়। কিন্তু আমাদের এই জমানায় মানুষদের জন্য আল্লাহ ইসলামকে সহজ করে কিভাবে দিলেন, বলা হচ্ছে কি যে তুমি গুনাহের যে কাজটা এতদিনে করছো ওই গুনাহের কাজটা বর্জন করবা, আর অনুরূপভাবে আল্লাহর যে নির্দেশ সেইটা বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করবা। আর অতীতে যে একবার করে ফেলেছো সেজন্য আর দ্বিতীয় আর করবা না, সেজন্য আজম বিল জজম, একবারে পাকা সংকল্প তোমাকে করতে হবে। তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করুন। আর আমাদের এই শরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করুন আমাদের জন্য প্রত্যেকটা জিনিসকে বলেছেন যে একমাত্র আল্লাহর জন্যই হইতে হবে। তাহলে হানিফিয়াত হজরত ইব্রাহিম পয়গম্বরের উপরে ওনাকে বলে হজরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনে হানিফ, দ্বীনে তাওহীদ, দ্বীনে ইখলাস, আল্লাহর জন্য এবং একমাত্র তৌহিদ সহকারে। আর হলো কি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কঠিন করেন নাই, অতএব আমাদের সকলকে কী করতে হবে। একজন মানুষ যদি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবো, তা এখন প্রত্যেক দিন রোজা রাখা শুরু করলো, তার আল্লাহ রাব্বুল আলামিন গোশত হালাল করেছেন, মাছ হালাল করেছেন, তো বলেছে না আমি আমিষ খাবো না, আমি নিরামিষ। এইরকম যদি একজন গ্রহণ করে আস্তে আস্তে সে কুড়িয়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না। এই হেডিংটা সম্পর্কে সংক্ষিপ্ত বললাম, এখন হাদিসখানা শুনুন। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ শিক্ষক হলেন হাদাসানা আব্দুস সালাম ইবনে মুতাহহার
মোহাম্মদ ওজনে মোতাহার আব্দুল সালাম ইবনে মোতাহার, তাঁর শিক্ষক হলেন ওমর ইবনে আলী, তার ওস্তাদ মাআন ইবনে মুহাম্মদ আনিল গেফারি বনু গফার গোত্রের। আর সাঈদ ইবনে আবি সাঈদ দিল মাকবুরি, এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পূবের বাড়ে জান্নাতুল বাকি যেটা আছে, জান্নাতুল বাকি মাকবারাতুল মুসলিমিন, ওই মাকবারাতুল মুসলিমের উত্তর পাশে এনার বাড়ি ছিল। তো অনেক সময় সাঈদ মুহাদ্দেসের বাড়িতে এখান থেকে 50 বছর আগে আমরা আলহামদুলিল্লাহ থাকছি, ওই বাড়িতে ভাড়া থাকছি। সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, এই যে জান্নাতুল বাকির পাশে ওনার বাড়ি হওয়ার কারণে বলতো যে সাঈদ মুহাদ্দেস মাকবুরি, জান্নাতুল বাকি মাকবারার পাশে ওনার বাড়ি। উনি তাবিঈ ছিলেন। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসখানার সমকক্ষ আর একখানা হাদিস এই সহিহ বুখারী কিতাবের মধ্যে দ্বিতীয় আর একখানা হাদিস নাই। তো অতএব এটা শরিয়াত এবং তরিকাত উভয় প্রকারের জিনিসের আলোচনা, অতএব মনোযোগ আপনাদের দিতে হবে। কলা রসুল্লাহ বলেছেন, কলা ইয়াকুলুর পরে সবসময় ইন্না হয়ে থাকে, কলা ইয়াকুল কুল এরকম এরপরে সবসময় ইন্না হয়ে থাকে। তো সেই জন্য কলা রসুল্লাহ বলেছেন ইন্না দিনা, এখানে দিন বলতে আগেই আপনাদের বলেছি আহকামুল ইসলাম, ইসলামের প্রত্যেকটা আইন এবং বিধান, ইউসরুন অর্থাৎ জু ইউসরিন, এখানে একটা মোজাব মাহজুব আছে, মোবালাগা করবার জন্য ইউসরুন বলা হয়েছে। সহজ মানে সহজতা বিশিষ্ট, ইসলামের প্রত্যেকটা আইন বিধান সহজ, তার মানে এটা সহজ, মানুষ কষ্টের মতো না, কষ্ট দেওয়ার মতো না, এটা সহজ ও সাধ্য এবং ক্ষমতার অধীন। তো মনোযোগ দিবেন, ইসলামের প্রত্যেকটা দিন রোজা যদি থাকতে পারে, রোজা যে সমস্ত মা বোনের মাসিক অসুস্থতা, তারা রোজা রাখবে না, কারণ রক্ত বের হয়ে যাওয়ার কারণে তাদের শরীর এমনিও দুর্বল, আবার খাদ্য পানীয় দেওয়া যদি বন্ধ করে আরও দুর্বল হবে। তথা বলেছে এখন রোজা রাখবা না, পরে সুস্থ হয়ে রোজা রাখবা। অনুরূপভাবে আল্লাহ বলেছেন না যে ফমান কানা মিনকুম মারিদান আও আলা সফর, যদি তুমি সফরে থাকো, তো মুসলমানের সফর মানে নিশ্চয় একটা ইবাদত করতে গেছে, হয় সে ব্যবসা বাণিজ্য করতে গেছে, দেশের মাল বিদেশে নেছে, বিদেশের মাল দেশে আনবার চেষ্টায় গেছে, এক্সপোর্ট ইম্পোর্টে আছে, অথবা এলেম প্রসারে গেছে, ইসলাম প্রসারে গেছে, অথবা এই ধরনের এলেম শেখবার জন্য গেছে। অনুরূপভাবে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ফরজ, তা 2-3 বছরের মধ্যে মারপেটের ভাই বোনের সঙ্গে দেখা হয়নি, দেখা করতে যাচ্ছে, অথবা ওমরায় যাচ্ছে, অথবা হজের জন্য যাচ্ছে। তো অনুরূপভাবে দেখা যাচ্ছে কি যে জেহাদের জন্য যাচ্ছে, নিশ্চয় সফরের কারণে। তো অতএব একটা ইবাদতে গেছে, ইবাদত করতে গিয়ে দুর্বল হয়েছে, তো আল্লাহ বলছেন যে এখন আর আমি রোজা চাই না, বাড়িতে ফিরে আসবার পরে রোজা দিবা। বাড়িতে থাকার পরেও যে ব্যক্তি অসুস্থ থাকবে, বলা হচ্ছে যে তুমি অসুস্থ আছো, শরীর দুর্বল, এখন রোজা দেওয়া লাগবে না, সুস্থ হয়ে রোজা দিও। তাহলে বলা হচ্ছে যে ইন্না আমাল আল ইসলাম, ইসলামের মধ্যে প্রত্যেকটা আইন। অনুরূপভাবে হজের আইন বলুন, জাকাতের আইন বলুন, অনুরূপভাবে সলাত আদায়ের আইন বলুন, যে আইনটাই বলুন না কেন, প্রত্যেকটা আইন বাস্তবায়ন করা সাধ্যের মধ্যে। জু ইউসরিন, এখানে ইউসরুন শব্দটার আগে একটা জু মাহজুব ধরে নেবেন, জু ইউসরিন। ওয়ালা ইউসাদ্দিনা আহাদুন ইল্লা গালাবাহু, এখানে ওয়ালা ইউসাদ্দা, এটা ফেলে মারুফ হতে পারে, ফেলে মাজহুলও হতে পারে। ওয়ালা ইউসাদ্দাদা, এটা হলো ফেলে মজহুল। ওয়ালা ইউসাদ্দাদা এরকম যদি পড়া হয় তাহলে হলে ফেলে মজহুল, আর ওয়ালা ইউসাদ্দেদা তাহলে হবে ফেলে মারুফ, মুজারের ফেলে মারুফ। ওয়ালা ইউসাদ্দেদা যদি পড়ি তাহলে ওই আহাদুন ফাইল হবে। আর ইউসাদ্দাদা আর দিনু যদি পড়ি, ইসলামের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ নিজেই মাতুব্বারি করে, নিজে পণ্ডিতি করে যদি কঠোরতার কৌশল এবং নীতি নিজের জন্য গ্রহণ করে, যেমন ইসলামে বলা আছে এজা গাবাতের শামসু ওয়াজাবাল ইফতার, সূর্য অস্ত যাওয়া সাব্যস্ত হলো, আল্লাহু আকবার আজানের শব্দ কানে আসলো, ইফতার করা ওয়াজিব। কিন্তু ইনি পণ্ডিতি দেখাই বলছেন না, আমার একটু সন্দেহ থাকে, আমি আরও 40 মিনিট পরে আমি ইফতার করব। তাইলে চিন্তা করে দেখুন। অনুরূপভাবে বলা আছে যে সাহারি, এই যে আজানের 10-15 মিনিট আগ পর্যন্ত সাহারি খাওয়া বই আইন দিয়েছেন আল্লাহ, কিন্তু একজন মানুষ সাবধানতা হিসাবে দেখা গেল রাত 2টার মধ্যে উঠেই ইফতারি, তাহলে তো কঠোরতার আইন অবলম্বন করলো। আল্লাহ রাব্বুল আলামিন তো আইন দেন নাই। রসুল্লাহ বলেছেন যে সোমবারে আমি রোজা রাখি, কারণ এই সোমবারে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, আর এই সোমবারে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, সেই জন্য রোজা রাখি। বৃহস্পতিবারে কেন রোজা রাখেন?
রাসূলুল্লাহ বললেন এই বৃহস্পতিবারে সারা সপ্তাহের আমল ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, আমি চাই আমার আমলের বস্তার উপরে এই রোজাটা থাকুক। তাহলে সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, ওই যে চন্দ্র মাসের 13, 14, 15 নফল রোজা এগুলির আইন আছে। কিন্তু একজন আইন বানাই নিল কি, যে প্রত্যেক দিন রোজা বলে নফসকে মেরে ফেলতেছি। তো এরা মারতে মারতে দেখা যাবে যে শেষ পর্যন্ত 30-35 বছর বয়সেই বুড়োতে পরিণত হবে, আর ইসলামের অন্যান্য ইবাদত সে করতে পারবে না। তাহলে ওয়ালাই ওয়াসাদ্দিদা আদ-দ্বীন ফি তানফিজে আহকামিল ঈমান, ইমানের বিধানগুলি, ইমান বৃক্ষের পূর্ণাঙ্গ ইমানের বিধানগুলি বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কঠোরতা এবং এফরাত মানে চরম বাড়াবাড়ির নিয়ম যদি অবলম্বন করে, রাসূলুল্লাহ বলছেন তাহলে ইল্লা গালাবাহু, তাহলে ইসলামের ওই আইনগুলি তার উপরে বিজয়ী হয়ে যাবে এবং সে পরাজিত হয়ে যাবে। দেখা যাবে যে 40 বছর বয়স হয়ে গেলে দেহ এত দুর্বল হয়েছে বুড়ো মানুষের মতো, আর সে ওযু ধরে রাখতে পারছে না, পেশাব ধরে রাখতে পারছে না। হযরতে আমর ইবনে আসের ছেলে হযরতে আব্দুল্লাহর মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন যে সাদ্দেদু, তোমরা সবসময়ের জন্য ইবাদতের পরিমাণ যদিও কম, তবে আমার সুন্নাহর মাধ্যমে দিয়ে গেলাম যে আর সওয়াব মানে সঠিক যে আইনগুলি আমি দিয়ে গেলাম, সেই আইনগুলির উপর প্রতিষ্ঠিত থাকবার জন্য তোমরা সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করো। সাদ্দেদু, সাদাদ, সদ ওয়াও আলিফ বা সওয়াব, যেটা একেবারে সঠিক কৌশল, সেইটার উপরে থেকে পরিমাণে যদি কম হয় কিছু, তোমার জাগতিক দৃষ্টিতে কিছু কম হলেও সারা জীবন ইসলামের ইবাদতগুলি বাস্তবায়ন করে যেতে পারবে। সাদ্দেদু মানে সাদাদ মানে সওয়াব, সদ, এখানে সদ কর্মের যে পুরস্কার সেটা বলে সা ওয়ালি বা, সওয়াব মানে পুরস্কার বা কর্মের ফল, আর এখানে হলো সওয়াব, সদ ওয়ালি বা, হুইচ ইজ রাইট, যেটা সঠিক আমি তোমাদের জন্য আইন বিধান দিলাম, এইটার উপরে তোমরাও থাকবার জন্য কঠোর সাধনা করো। আর তা যদি অনেক সময় নাও পারো, তাহলে আল্লাহ নবী বললেন যে কারেবু, তাহলে ওই সাদাদ এবং সওয়াবের কাছাকাছি থাকবার জন্য তোমরা সকলে চূড়ান্ত সাধনা করো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে কি বলছেন দেখো, ওয়াবশুরু, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো। যদি তোমরা সাদাদে পারো তাহলে তো বিরাট সুসংবাদ আছেই, আর যদি তাও না পারো, যদি মোকারাবাতুন ইলা সওয়াব, যেটা দ্বিতীয় গ্রেড, সেইটার উপরেও যদি থাকতে পারো, এই দুইটার মধ্যে যদি থাকতে পারো, তাহলে তোমাদের সকলকে শুরু তোমরা সুসংবাদ গ্রহণ করো যে জগতে পরকালে আল্লাহর রহমত তোমরা পাবা, আখিরাতে জান্নাত পাবা, দুনিয়াতে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, আর্থিক অবস্থা ঠিক থাকবে। একজন মানুষ, তাকে মসজিদ মাদ্রাসায় দান করবার জন্য আহ্বান করা হলো, জোশে পড়ে শেষ পর্যন্ত দেখা গেল যে সমস্ত টাকাগুলি জোশে পড়ে দিয়ে ফেলেছে, এবং বাড়িতে যাওয়ার জন্য যে একটা যানবাহনের ভাড়া সেটাও সে রাখে নাই। তাহলে শেষ পর্যন্ত কি হবে তার অবস্থা? তো অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে ওয়াবশুরু, তোমরা সকলে সুসংবাদ গ্রহণ করো। এই যে সাদাদের উপরে যদি থাকতে পারো, বা কমপক্ষে মুকারেব ইলা সাদাদ আর সওয়াব, যেটা এর মধ্যে যদি থাকতে পারো, সুসংবাদ গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য জগতেও বিশাল বড় রহমত হবে, আর আখিরাতেও তোমাদের জন্য বিশাল বড় রহমত হবে। ডান হাতে আমলনামা পাওয়া, জান্নাতের জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হওয়ার মতো বাহনের ব্যবস্থাও তোমাদের জন্য করা হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যারা একটু বেলায়েতের দরজা অর্জন করতে চায়, ওলি হতে চায়, তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিধানটা দিয়েছেন, আমাদের দেশের ওলি আল্লাহগণ, যারা প্রকৃতপক্ষে এই জনপদে ইসলামের প্রতিষ্ঠাতা যাদেরকে বলা হয়, হজরতে খানজাহান আলী, হজরতে শাহ জালাল, অনুরূপভাবে হজরতে শাহ পরান, শাহ আলী বাগদাদি, শাহ সুলতান, এই সমস্ত কয়েকজনের নাম বলে আমাদের বর্তমান জমানারও সুন্নাতের অনুপতে যাদের জিন্দেগি হবে, এবং আল্লাহর শরিয়াতের বাইরে যারা যাবে না, ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সঙ্গী সাথী নিয়ে সারা জীবন সাধনা করে, তারাই হলো হক ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই সমস্ত ওলিয়াগণ, তাদের হাতে যারা
ছাত্রত্ব গ্রহণ করেন তাদেরকে তারা সবসময় এই শিক্ষা দিয়ে থাকেন যে ওয়াস্তাঈনু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াস্তাঈনু, তোমরা অতিরিক্ত কিছু শক্তি সঞ্চয় করে নিতে পারো, তোমরা অতিরিক্ত কিছু শক্তি সঞ্চয় করে নিতে পারো বিল গদওয়াতি ওয়ার রাওহা। দেখুন এই যে মজার জিনিসের আলোচনা, বিল গদওয়াতি ওয়ার রাওহা, আজান, ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা আগে মেসওয়াক করে সুন্দর করে ওযু করে যদি কেউ 12 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়ে নিতে পারে, তখন পূবের আকাশে সূর্য উদয় নিকটবর্তী হয়ে যায়, অন্ধকারটা একটু ফ্যাকাশে হয়ে যায়, ওই সময়টাকে বলা হয় গোদওয়াহ। গোদওয়াহ তাহলে মরুভূমির মধ্যে খুব মনোযোগ দেবেন, রাসূলুল্লাহর মতো এত বড় ভাষাবিদ, এত বড় সাহিত্যিক এই জগতে আর জন্ম নেয়ও নাই, আর ভবিষ্যতে নিবেও না। মরুভূমির যারা যাত্রী, এক মরুদ্যানের পানি শেষ হয়ে গেল, বৃক্ষসমূহের মধ্যে পাতালতা ঘাস এগুলি আর নাই, শত শত ভেড়া বকরি দুম্বা উট এবং গরু ছাগল মহিষ এই সমস্ত তাদের যদি লালন পালন করতে হয় তাহলে তৃণভূমি দরকার, পানি দরকার, নিজেদের জন্য পানি দরকার, ফল ফলাদির দরকার অনুরূপভাবে। তো অর্থাৎ এখানে শেষ হয়ে গেলে তারা করতেন কি, তারা অন্য আর একটা মরুদ্যানের অনুসন্ধানে চলে যেতেন। এটা আমরা ওই রাসূলুল্লাহর আগের যে সমস্ত আরব্য কবিদের কাব্য থেকেও আমরা জেনেছি। তো অনুরূপভাবে তারা করতেন কি, দেখা যায় যে দুপুরবেলায় মরু সূর্য এত মারাত্মক রৌদ্র বর্ষণ করে, দুপুরবেলা কেউ মরুভূমিতে এত বালু এবং পাথরগুলো এত উত্তপ্ত হয়ে পড়ে যে ওই বালু এবং ওই পাথরের উপর দিয়ে হাঁটা তখন অসম্ভব হয়ে পড়ে। তো তখন ওই সময় কি করে, চামড়া, যে সমস্ত জবাই করা পশুর চামড়া, এই চামড়া দিয়ে জুড়ে জুড়ে যে সমস্ত ছাউনি তৈরি করে, আর কিছু সংখ্যক কাঠ দিয়ে তো খুঁটি তৈরি করা যায়। আর লোহা তো সব জমানায় ছিল, এই কাঠের খুঁটি মাঝখানে একটা, চারবারে চারটা দিয়ে তাঁবু তৈরি করে। যখন মারাত্মক দ্বিপ্রহার দুপুর যখন হবে, তখন তারা ওই তাঁবুর মধ্যে বিশ্রাম করে, একটু ছায়া বানাইয়ে নিয়ে। আবার যখন আসরের বেলা হয়, সূর্য যখন অস্ত যাওয়ার দিকে যায়, তখন ওই পাহাড়ের একটু ছায়া পড়ে তো, আর তখন রৌদ্রের শিখাগুলি, তীরগুলি মারাত্মকভাবে আঘাত করে না। ওই যে আসরের পর থেকে আবার কি করে, গন্তব্যে পৌঁছানোর জন্য তারা হাঁটা চলা শুরু করে দেয়। আবার মাগরিবের পরেও তারা দেখে কিছুটা ফ্যাকাশে মতো আছে, ওই ফ্যাকাশে অন্ধকারের মধ্যে আরও কিছু সময় তারা হাঁটে। অনুরূপভাবে সকালবেলায় যখন সূর্য উদয়ের কাছাকাছি আসছে, অন্ধকারটা ফ্যাকাশে হয়ে গেছে, এখনও তো ঘন অন্ধকার নাই, এখন কিছুটা ঠান্ডাও আছে, এই সুযোগে তারা 10 মাইল হয়তো হেঁটে নেয়, রাস্তা অতিক্রম করে নেয়। সূর্য উদিত হচ্ছে, কিন্তু এখনও আরও 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সূর্যের তীব্র রৌদ্রের শিখা দেহে আঘাত করবে না। অতএব এখান থেকে সূর্য উদয়ের আগের হয়তো 1 ঘন্টা, আর পরের হয়তো 2 ঘন্টা। এই যে সায়রু আউয়ালিন নাহার আর সায়রু আখিরিন নাহার, এই মরুযাত্রীরা হাঁটতো। তো ওই কথাটাই রাসূলুল্লাহ এখানে এনে প্রয়োগ করে দিচ্ছেন যে পরকালের সেই অনন্তের পথে বেহেশত পর্যন্ত পৌঁছানোর জন্য তোমরা যারা সাধনা করে ইবাদতের সাধনার মাধ্যমে অগ্রসর হচ্ছ, তোমাদের জন্যও বলি অনুরূপভাবে রাতের শেষের অংশটা যখন অন্ধকারটা একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে, ওই সময়টায় রাতে হয়তো 6 ঘন্টা ঘুম হয়ে যাওয়ার কারণে এখন আবার দেহের মধ্যে ক্লান্তি দূরীভূত হয়ে গিয়েছে, আবার নতুন করে উদ্যম এবং বল অনুভব করছো, ওই সময়টাকে তোমরা শেষ রাতের ইবাদত তাহাজ্জুদের নামাজে জিকির আজকারে তোমরা ব্যয় করে রুহানি শক্তি কিছুটা সঞ্চয় করে নাও, পরকালের পথে তুমি অনেকটা অগ্রসর হয়ে যেতে পারবা। অনুরূপভাবে সূর্য অস্ত গেল, অস্ত যাওয়ার পরে অন্ধকারটা একটু ফ্যাকাশে মতো আছে, এই পরিস্থিতিতে আমরা তিরমিজি শরীফের হাদিসেও আছে, ইবনে মাজাহ সুনানু তিরমিজি জামিউ তিরমিজির মধ্যেও আছে, এই যে সলাতুল আউয়াবিন, এই 6 রাকাত 2 রাকাত করে এই 6 রাকাত নামাজের কথা। তো আলহামদুলিল্লাহ এগুলি নওয়াফিল, যারা পারবেন পড়বেন, যারা পারবেন না পড়বেন না। জিকির আজকার তো করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির আজকার শিখিয়ে দিয়েছেন, এর মাধ্যমে কলবের শক্তি বৃদ্ধি হয়, ব্রেনের মধ্যে শুদ্ধতা আসে, পবিত্রতা আসে। এইভাবে আমাদের সকলকে সূর্য অস্ত যাওয়ার পরবর্তীতে আধা ঘন্টা সময়, যদি ইফ ইউ আর ফ্রি, আপনি যদি ফ্রি থাকেন তাইলে ওই সময়, আর সো ইম্পর্টেন্ট কোনো প্রোগ্রাম থাকলে আপনি সেই প্রোগ্রামে যেতে পারেন। অনুরূপভাবে ফজরের নামাজের আগের থেকে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরের থেকেও
এই সময়ে আপনি কিছু জিকির আজকার করতে লাগুন, কিছু কোরআন তেলাওয়াত করতে লাগুন। অনুরূপভাবে আপনি কিছু অনুরূপভাবে ইলম কালাম মোতালা করুন সুন্দরভাবে। রুহেরও খোরাক দিতে হবে, ব্রেনেরও খোরাক দিতে হবে, যেমন আপনি দেহেরও খোরাক দিয়ে থাকেন। তা দেখুন সম্মানিত আমার সম্মানিত শ্রোতা এবং মুরব্বী, ওয়াস্তাঈনু, অতিরিক্ত শক্তি, মাউনাত, অতিরিক্ত শক্তি তোমরা সঞ্চয় করে নেও, অর্জন করে লও, বিল গুদওয়াতি ওয়ার রাওহাতে, এই সকালে হেঁটে সন্ধ্যায় হেঁটে। তার মানে এই সকালে হেঁটে আর সন্ধ্যায় হেঁটে, কেন হাঁটা বলতে ইবাদত করে, এই যে ফজর নামাজের আগে আর মাগরিব নামাজের পরে, বিল গুদওয়াতি ওয়ার রাওহা, অনুরূপ সায়রু আউয়ালিন নাহার সায়রু আখিরিন নাহার, সায়ের মানে ভ্রমণ করা। আর এখানে রাসূলুল্লাহ আল্লাহ নবী বলছেন ওয়া শাইইম মিনাদ দুলজাহ, শাইইম মিনাদ দুলজাহ, ওই যে ফ্যাকাশে অন্ধকার যেটা আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, ওয়া শাইইম মিনাদ দুলজাহ, এই যে দুলজা যখন অন্ধকারটা একটু হালকা হালকা হয়ে যায়, ওই সময়ের কিছুটা সময় তুমি আখিরাতের এই দীর্ঘ যাত্রার পথে তুমি যাতে কিছু হেঁটে অগ্রসর হয়ে নিতে পারো, সেজন্য তুমি একটু চেষ্টা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। এটা আজিমুল বরকত, আজিমুর রহমত একখানা হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করলাম। মনোযোগ দিবেন এবং এই সমস্ত বিষয়গুলি আরও কৌশল করে অন্যান্য আরও 10 ভাইকে মুসলমান রুহানি শক্তিতে দুর্বল হয়ে পড়বার কারণেই কিন্তু আমরা কোরআনটাকে, কোরআনের বিধানগুলিকে আমাদের সমাজে প্রবলভাবে বিজয়ী করতে আমরা সক্ষম হচ্ছি না, কারণ আমাদের ইমানি তেজ কমে গিয়েছে। তো এখন ইসলামের প্রত্যেকটি বিধান, এখানে দিন বলতে ইসলাম, দিন বলতে ইমান, ইমান বলতে ইমানে কামেল, ইসলাম বলতে ইসলামে কামেল, আর এই যে তাকওয়া, তাহলে ইমান, ইসলাম, দিন, তাকওয়া। আমি একবার আপনাদেরকে বলেছি চারুটা শব্দের একই অর্থ, একই মর্ম। এর মধ্যে প্রধান হলো এই যে আউয়ালুহা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য কারোর আর উপাস্য হওয়ার কোনো অধিকারই নাই। এই বিশ্বাসটা আমাদের সকলকে করতে হবে। লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য কেউ ইবাদত পাওয়ার কোনো অধিকারী না। এইটা হলো সাধারণ মুসলমানদের অর্থ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ। ওলিগণ বলছেন যারা আরেকটু উন্নতি করে তারা তখন এই মর্ম গ্রহণ করবে যে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য কাউকে আমি বাঞ্ছনা করি না আনন্দ দেওয়ার বা তার শাস্তি থেকে বাঁচবার জন্য আমি কোনো প্রত্যাশা করি না, আল্লাহ বাদে অন্য কেউ আমার বাঞ্ছনীয় নয়। এইটাও বলে নিতে হবে। কারণ কি, মক্কা থেকে মদিনাতে গেলেন, ওই যে হাদিস, গেলেন কি বসবাসের বাড়ি পাবে, চাষের জমি পাবে, ব্যবসার পুঁজি পাবে, জনগণ চান্দা তুলে একসঙ্গে বিবাহ শাদী ফ্রিতে করাইয়ে দিবে আর নিরাপত্তা দিবে, এই সমস্ত জাগতিক উদ্দেশ্যে মক্কা থেকে মদিনাতে গেল। তাইলে দেখলেন আপনারা যে কি হলো, সেখানে হুকুম তো মানলো কিন্তু জগৎ উদ্দেশ্য কবুল হবে না আল্লাহর কাছে। তাই সেই জন্যই বলা হয় যে লা মাকসুদা ইল্লাল্লাহ। এরপরে কলেমার আরও স্তর আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ প্রকৃতপক্ষে চিরস্থায়ী অস্তিত্বের অধিকারী না। অতএব অন্য কারোর সঙ্গে জীবনের জাহাজকে আমি কেন আমি যুক্ত করব, একমাত্র আল্লাহর সঙ্গেই আমি আমার জীবনের অস্তিত্বকে আমি যুক্ত করলাম। তো মহা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের হাদিসের মধ্যের তাৎপর্য এবং মর্ম, সেগুলি উদ্ঘাটন করে 16 আনা শেষ করা জগতের কেউ পারবে না। নবী রাসূলগণের তিনি হচ্ছেন দলপতি, আল্লাহ তাকে এমনভাবে জানিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের এই পর্যন্ত রাখছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।